আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। তবে আজকে একটু মার্কেটে এসেছিলাম। মার্কেটে হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল যে আসলে এই কথাটা আসলে সবাইকে জানানো উচিত। হয়তো অনেকে জানে এবং অনেকে জানে না, সেজন্য আজকে একটা ব্লগ করে ফেলবো। আর আপনারা তো জানেন আমি ব্লগগুলো অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে, পার্কে, এই সমস্ত জায়গায় আমি ব্লগটা তৈরি করি। তা আজকে ব্লগটা তৈরি করবো আসলে অবশ্য আমাদের দেশের বর্তমান সরকারকে নিয়ে বা এই সরকারের কর্মকাণ্ড নিয়ে। সেটা আমি আসলে আপনাদের তুলে ধরতে চাই আর কি। বর্তমান সরকারের অনেক দোষ ত্রুটি আছে, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকেই অনেক কিছুই বলে যে সরকারের এইটা দুর্বল, ওইটা দুর্বল, সরকার এটা পারে না, ওইটা পারে না। হ্যাঁ, তারা কি সরকার? কেউ বলে এনজিও সরকার, কেউ বলে এই সরকার, ওই সরকার। তবে আমি এটা কোনোটাই বলি না, কারণ সরকার আছে, সে চেষ্টা করতেছে সাধ্যমতো এবং তার মনোযোগ দিয়ে খুব চেষ্টা করতেছে, এবং সরকারকে আমি ধন্যবাদই জানাই। কারণ এই সরকার তো কোনো টাকা পাচার করতেছে না, এই সরকার কোনো দুর্নীতি করতেছে না, এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এই সরকারকে সেজন্য আমি ধন্যবাদ জানাই। তবে এর ফাঁকে আমি আরও কিছু কথা বলতে চাই যে এই সরকার কি করছে, কি করে নেয়। যে জিনিসটা করেছে দেখেন, এই রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছে এবং গ্রাহকের হাতের নাগালে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে সেটা খুবই হাতের নাগালে রেখেছে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। কারণ আমরা যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, আমরা শুধু চাই যে আমরা দুই বেলা খেয়ে পরে বেঁচে থাকবো, এইটাই। তারপরে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন হিসাব নিকাশ করে, কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, এভাবে। তবে এর ফাঁকে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন বলতে যে জিনিসগুলো বোঝানো হয় সেই উন্নয়নটা কীভাবে করেছে দেখেন। বর্তমানে ইউরোপের 8টি দেশের ভিসা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে পাওয়া যাবে, যেটা এর আগে পাওয়া যায়নি। এটা দিল্লি থেকে পাওয়া যেত বাংলাদেশের জন্য। এবং সর্বশেষ কি হলো, অস্ট্রেলিয়ার ভিসাটাও কিন্তু বাংলাদেশ থেকে পাওয়া যাবে এখন থেকে। এটা কিন্তু এই সরকার নিশ্চয়তা বিধান করেছে বা নিশ্চিত করেছে। আপনি কি এটাকে কি উন্নয়ন বলবেন না বলবেন না, সেটা আপনারই একান্ত বিষয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ছেলে যখন দেশের বাহিরে স্টুডেন্ট ভিসায় যাবে বা বিভিন্ন কাজে যাবে, তখন কিন্তু আমরা এই জিনিসটা সুফলটা পাবো। এই দেশগুলো কী দেশ বলেন? বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন এবং সর্বশেষ অস্ট্রেলিয়াও কিন্তু এই আওতায় এসেছে। তো এইটা শুধু সম্ভব হয়েছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য, যেগুলো বাংলাদেশের 53 বছরে কোনো সরকার কিন্তু এই ধরনের কোনো কাজ করে দেখাতে পারেনি। তা সেক্ষেত্রে এই সরকারকে আপনার ধন্যবাদ জানাবেন না কোন সরকারকে ধন্যবাদ জানাবেন? এই সরকার হতে পারে প্রশাসনিকভাবে তো এখনও স্ট্রং হতে পারে না, এবং কেন পারে না সেটা আপনারা সবাই জানেন। কিন্তু সরকারের খারাপ দিকগুলো তো আমরা ওইভাবে দেখতেছি না, বা এতটা খারাপ দেখতেছি না যে সরকার মানুষের উপরে দমন নিপীড়ন চালাচ্ছে বা টাকা পাচার করতেছে, দেশের টাকা অন্য দেশে পাড়ি দিচ্ছে, নিজেরা ব্যাংক ব্যালেন্স করছে, বাড়ি গাড়ি করছে, এরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাই জনগণ চায়, এবং বাংলাদেশের জনগণ সবসময়ই ফুল স্বাধীনতা ভোগ করেছে কখন? যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলটাই বাংলাদেশের জনগণ সবসময় তার মন খুলে কথা বলতে পেরেছে, এটা আমরা দেখেছি। যেই যা বলুক না কেন, এই সরকারকে আমি অবশ্যই এই জন্য আমি সমর্থন করি, সব দিক থেকেই সমর্থন করি। তবে এই সরকার আমাদের দেশের জন্য কাজ করতেছে বলে আমি মনে করি। এবং আপনারা কে কী মনে করেন আমি জানি না, আপনাদেরও যদি এটাই মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।